বন্ধুরা, মাঝে মাঝে আমাদের জীবনে এমন খারাপ সময় আসে বা এমন দুঃসময় পার করতে হয় বা এমন খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয় যার কল্পনাও আমরা কখনো করি না যে আমাদের জীবনে এমন খারাপ দিন আসতে পারে। এমন পরিস্থিতিতে আর কোনো পথ দেখা যায় না কিভাবে এই খারাপ সময় কাটিয়ে উঠতে হবে। জীবনে আসা এই খারাপ পরিস্থিতি থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মানিয়ে নিতে কষ্ট হয়, সাহায্য করার মতো কাউকে পাওয়া যায় না, যার ফলে আমরা একা হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি, পরাজিত হই এবং ভেঙে পড়ি। বন্ধুরা, ঈশ্বর না করুক এমন খারাপ দিন কখনো কারো জীবনে আসে, কিন্তু যদি কোনো দিন এমন খারাপ দিন আসে, আমি আপনাকে দুটি ছোট প্রতিকারের কথা বলছি। এই দুটি প্রতিকার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করুন। যদি দুটি প্রতিকার করা সম্ভব না হয়, তাহলে আপনি অবশ্যই একটি প্রতিকার চেষ্টা করুন। বন্ধুরা, দুটি প্রতিকারই খুবই সহজ, শক্তিশালী এবং কার্যকরী, কিন্তু মনে বিশ্বাস থাকতে হবে। আমি আমাদের চ্যানেলে এর আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে গ্রহের চক্র চলতেই থাকে। আমাদের পৃথিবী সহ সমস্ত গ্রহ সূর্য ভগবানের চারদিকে ঘুরতে থাকে। তাই কখনো কখনো কিছু গ্রহ আমাদের অনুকূল ফল দেয়, আর কিছু গ্রহ আমাদের বিপরীত ফল দেয়। আবার কিছু গ্রহ রাশি পরিবর্তন করে, যার কারণে কিছু রাশির জন্য শুভ দিন শুরু হয় এবং কিছু রাশির মানুষের জন্য খারাপ দিন শুরু হয়। এই চক্র চলতেই থাকে। আমি আমার পুরানো ভিডিওতে এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওতে খারাপ সময় দূর করার দুটি নিশ্চিত প্রতিকার দিচ্ছি। দুটি প্রতিকার গ্রহণ করতে পারলে ভালো, আর যদি না হয় তাহলে অন্তত একটি চেষ্টা করুন। আপনার জীবনে যে খারাপ সময় চলছে বা ভাগ্য আপনার পক্ষে নেই, তার থেকে বের হওয়ার পথ অবশ্যই দেখা যাবে। আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন এবং এই ধরনের তথ্যে আপনি আগ্রহী, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য 1 টাকারও প্রয়োজন হয় না, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুবিচার পরিবারের সাথে যোগ দিন। কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখুন। এছাড়াও আপনার জীবনে যদি কিছু সমস্যা থাকে, তাহলে কমেন্টে লিখে আমাদের জানান। আপনার সমস্যা যাই হোক না কেন কমেন্টে লিখে দিন। একটু দেরি হলেও আমরা উত্তর অবশ্যই জানাব। চলুন প্রথম প্রতিকার জেনে নেওয়া যাক। প্রথম প্রতিকার আপনি শনিবার থেকে শুরু করবেন পরের শনিবার পর্যন্ত, অর্থাৎ শনিবার থেকে শুরু করে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9টা থেকে 11টার মধ্যে করবেন। 1 চিমটি কালো রাই নিন, যাকে কালো সরিষাও বলা হয়। ভালো করে দেখুন, স্ক্রিনে যে ছবিটি দেখছেন এগুলো হলো কালো রাই বা কালো সরিষা। এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, তবে বেশিরভাগ লোক বলে কালো সরিষা বা কালো রাই। 1 চিমটি কালো রাই নিন এবং আপনার হাতের তালুতে রাখুন। আপনি এটি আপনার ডান হাতে রাখতে পারেন বা বাম হাতেও রাখতে পারেন, এতে কোনো পার্থক্য হবে না। রাত 9টার পর আপনার হাতের তালুতে 1 চিমটি কালো রাই রাখুন এবং ঘর থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে একটু দূরে যেতে হবে এবং বাড়ির দিকে মুখ করে দাঁড়াতে হবে। বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে এইভাবে আপনি কালো রাইয়ের উপর আপনার বুড়ো আঙুল রাখবেন এবং মুঠি বন্ধ করবেন। 1 মিনিটের জন্য এইভাবে দাঁড়িয়ে আপনার যে সমস্যাই হোক না কেন, আপনি সেটি মনে মনে বলবেন এবং রাইকে আপনার বুড়ো আঙুল দিয়ে ঘষবেন। আবারও বলি, আপনার যে কোনো হাতের তালুতে 1 চিমটি কালো সরিষা নেবেন, অর্থাৎ 25 থেকে 30টির মতো। এরপর ঘর থেকে বেরিয়ে ঘরের সামনে একটু দূরে গিয়ে ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে 1 মিনিট আপনার সমস্যার কথা বলবেন এবং অপর হাতের বুড়ো আঙুল দিয়ে কালো সরিষা ঘষবেন। 1 মিনিটের মধ্যে আপনার সমস্যা যতবার বলা যায় ততবার বলবেন।
এরপর হনুমানজি মহারাজের নাম নিয়ে এই সরিষা পিছনের দিকে ছুঁড়ে দেবেন মাথার উপর দিয়ে। যে কোনো শনিবার থেকে পরের শনিবার পর্যন্ত একটানা এই প্রতিকারটি করুন। আপনার জীবনে যা সমস্যা রয়েছে বা আপনার জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আপনি অবশ্যই তা থেকে বের হওয়ার পথ দেখতে পাবেন। আপনি কোথাও না কোথাও থেকে অবশ্যই সাহায্য পাবেন, তবে মনে বিশ্বাস রাখতে হবে, তবেই উপকার পাবেন। এখন দ্বিতীয় প্রতিকারটি নোট করুন। 3 শনিবার এই প্রতিকারটি করতে হবে। তৃতীয় শনিবারে যত খারাপ সময় থাকুক না কেন তা অবশ্যই কেটে যাবে। এই প্রতিকারটি করার জন্য যে কোনো শনিবার সূর্য ডোবার পরে আপনার হাত পা মুখ ধুয়ে একটু পবিত্র হয়ে যান এবং হাতে একটি লবঙ্গ নিন। এরপর আপনাকে যেতে হবে হনুমানজির মন্দিরে। আপনাদের অনেকের বাড়িতে, বাড়ির পাশে বা আপনার সোসাইটির কোথাও বজরংবলীর মন্দির নিশ্চয়ই আছে। শনিবার সূর্যাস্তের পর লবঙ্গ নিয়ে হনুমানজির মন্দিরে যাবেন। এরপর আপনার ডান হাতের মুঠিতে লবঙ্গ রাখুন এবং আপনার যে সমস্যাই হোক না কেন হনুমানজি মহারাজকে বলুন। আপনি এভাবে বলবেন, হে পবন পুত্র হনুমানজি, আমি আপনার শরণে এসেছি, আপনি আমার জীবন থেকে এইসব সমস্যা দূর করুন। আমি অনেক আশ্বাসে আপনার শরণে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। এরপর আপনার সমস্যার কথা মনে মনে বলতে বলতে হনুমানজি মহারাজের মন্দিরে যে প্রদীপ জ্বলে তাতে সেই লবঙ্গ রেখে দিন। এরপর পারলে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন বা হনুমানজির কোনো মন্ত্র জপ করতে পারেন। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন। শনিবার সূর্যাস্তের পর লবঙ্গ নিয়ে হনুমানজির মন্দিরে যাবেন। এরপর আপনার ডান হাতের মুঠিতে লবঙ্গ রাখুন এবং আপনার যে সমস্যাই হোক না কেন হনুমানজি মহারাজকে বলুন। আপনি কিভাবে বলবেন, হে পবন পুত্র হনুমানজি, আমি আপনার শরণে এসেছি, আপনি আমার জীবন থেকে এই সমস্যা দূর করুন। আমি অনেক আশ্বাসে আপনার শরণে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। এরপর আপনার সমস্যার কথা মনে মনে বলতে বলতে হনুমানজি মহারাজের মন্দিরে যে প্রদীপ জ্বলে তাতে সেই লবঙ্গ রেখে দিন। এই প্রতিকার আপনাকে 3 শনিবার করতে হবে। বন্ধুরা, যত বড় বড় সংকট বা দুঃখ কষ্ট আর সমস্যা আসুক না কেন, যদি এসব প্রতিকার করা হয় তাহলে নিঃসন্দেহে আপনার জীবন থেকে সেই সব সমস্যা চলে যাবে। সেই বিষয়ে পূর্ণ বিশ্বাস রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি তিনি আপনার সকল মনোবাসনা পূর্ণ করুন।